Hello friends, welcome to my channel Masti Ki Pathshala where you learn English better through Bengali যেখানে তোমরা ইংরেজি শিখবে বাংলায় অনেক বেটার ভাবে। ট্রান্সলেশনের ক্লাসে আবার একবার তোমাদের সবাইকে ওয়েলকাম করছি। আজকের ভিডিওতে ওয়েস্ট বেঙ্গল পুলিশ এসআই মেইন পরীক্ষা 2013 ইংলিশ পেপারে যে ট্রান্সলেশনের প্রশ্নটি এসেছিল আজকে আমরা সেই প্রশ্নটি সলভ করব। অর্থাৎ যে বাংলা প্যাসেজটি দেওয়া ছিল পরীক্ষাতে সেই বাংলা প্যাসেজটিকে আমরা ইংলিশে ট্রান্সলেট করব। ট্রান্সলেশন যে কোনো সরকারি চাকরির পরীক্ষা ডেসক্রিপটিভ ইংলিশ পেপারে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, তাই ট্রান্সলেশন বাড়িতে প্র্যাকটিস করা এবং শেখাটা খুব জরুরি। ট্রান্সলেশনের ওপরে আমি এর আগে বেশ কিছু ভিডিও তৈরি করেছি যেখানে পিকেদের সরকারের বই থেকে ট্রান্সলেশনের এক্সারসাইজগুলো সলভ করা হয়েছে এবং বিভিন্ন সরকারি চাকরি পরীক্ষার প্রিভিয়াস ইয়ার্সের প্রশ্নতে যে ট্রান্সলেশনের প্রশ্নগুলো এসেছিল সেগুলো সলভ করা হয়েছে। আশা করি সেই ভিডিওগুলো তোমাদের প্রিপারেশনে অবশ্যই অনেকটা হেল্প করবে। তাহলে শুরু করছি আজকের লেসন। প্রথমেই এখানে যে বাংলা প্যাসেজটি দেওয়া রয়েছে সেই প্যাসেজটি আমরা ভালো করে পড়ে তার বাংলা মানেটা আরেকটু পরিষ্কারভাবে বোঝার চেষ্টা করব। তারপর প্রতিটি সেন্টেন্সের বাংলা থেকে ইংলিশে ট্রান্সলেট করব। একদিন সে তাহারই মতো একজন দরিদ্রকে কাছে পাইয়া বলিল, এখানে খাও কি করিয়া। একদিন সে তারই মতো একজন দরিদ্রকে কাছে পাইয়া বলিল, এখানে খাও কি করিয়া। দেখো, এখানে খাও কি করিয়া মানে হচ্ছে তোমার এখানে অন্ন সংস্থান হয় কি করে। এখানে খাও মানে কি তুমি এখানে ইট করো কি করে, ব্যাপারটা কিন্তু সেরকম নয়। অর্থাৎ বোঝাতে চাইছে এখানে তোমার অন্ন সংস্থান কি করে হয়, এখানে তোমার রুজি রোজগারটা কি করে হয়, তুমি এখানে পেট চালাও কি করে। সে বলিল, চাকরি করিয়া খাটিয়া খাই, কলিকাতায় রোজগারের ভাবনা কি। সেই ভদ্রলোক উত্তর দিল, চাকরি করে খেটে খেতে হয়, কলিকাতায় রোজগারের ভাবনা কি। অর্থাৎ কলকাতায় রোজগার করাটা খুবই সহজ। কলিকাতায় রোজগারের ভাবনা কি এটা প্রশ্ন করা হচ্ছে, বাট অ্যাকচুয়ালি ব্যাপারটা বোঝানো হচ্ছে কলকাতায় রোজগারের ভাবনা কিছু নেই। সুরেন্দ্র বলিল, আমাকে একটা চাকরি করিয়া দিতে পারো। এতক্ষণ পর আমরা যে ভদ্রলোক প্রশ্ন করেছিলেন প্রথমে, অর্থাৎ সে, তার পরিচয় পেলাম, তার নাম হচ্ছে সুরেন্দ্র। সে বলল সেই গরিব লোকটিকে, আমাকে একটা চাকরি করিয়া দিতে পারো। সে বলিল, সেই গরিব লোকটি তাকে জিজ্ঞাসা করলো, তুমি কি কাজ জানো, অর্থাৎ তুমি কি কি কাজ করতে পারবে। সুরেন্দ্রনাথ কোনো কাজই জানিত না, তাই সে চুপ করিয়া ভাবিতে লাগিল। তুমি কি ভদ্রলোক? সুরেন্দ্রনাথ মাথা নাড়িল। সুরেন্দ্রনাথ মাথা নেড়ে হ্যাঁ বলল। তবে লেখাপড়া শেখো নাই কেন? সেই ভদ্রলোক তখন সুরেন্দ্রনাথকে প্রশ্ন করল, তাহলে লেখাপড়া শেখনি কেন? সুরেন্দ্রনাথ বলল, শিখেছি। সে লোকটা একটু ভাবিয়া বলিল, তবে ওই বাড়িতে যাও, ওখানে বড়লোক জমিদার থাকে, একটা কিছু করিয়া দিবেই। অর্থাৎ ওই বাড়িতে গেলে বড়লোক জমিদার তোমাকে দেখলে তোমার জন্য কিছু একটা ডেফিনেটলি তিনি করে দেবেন, তোমার একটা ব্যবস্থা তিনি ডেফিনেটলি করে দেবেন। এই যে প্যাসেজটি দেওয়া আছে সেই প্যাসেজটিকে এবার আমরা প্রতিটি সেন্টেন্স ধরে ধরে বাংলা থেকে ইংলিশে ট্রান্সলেট করব। প্রথম সেন্টেন্স, একদিন সে তাহারই মতো একজন দরিদ্রকে কাছে পাইয়া বলিল, এখানে খাও কি করিয়া। প্রথমেই একদিন সে তাহারই মতো একজন দরিদ্রকে কাছে পাইয়া বলিল, এইটুকু আমরা ট্রান্সলেট করি, তারপর কোটেশনের মধ্যে পার্টটুকু ট্রান্সলেট করব। তাহলে একদিন মানে কি, ওয়ান ডে। সে, এখানে সাবজেক্ট হচ্ছে সে। তারপর দেখো ব্যাপারটা হচ্ছে একজন দরিদ্রকে কাছে পাইয়া মানে কি, একজন দরিদ্রের সাথে দেখা হয়ে গিয়ে। এখানে দরিদ্রকে কাছে পাওয়া মানে হলো হঠাৎ করে দরিদ্রের সাথে দেখা হয়ে গেছে, একজন দরিদ্র মানুষের সাথে দেখা হয়ে গেছে, যে মানুষ তারই মতো দরিদ্র। সো এখানে আমরা বলতে পারি যে ওয়ান ডে, সে মানে হি, যেহেতু আমরা এখনো পর্যন্ত নাম জানি না তাই হি বলেই আমরা এখানে সম্বোধন করব। তারপরে বলছে দেখা হয়ে গেল, হঠাৎ করে দেখা হয়ে গেল, সেক্ষেত্রে তোমরা চান্সড আপন এটা বলতে পারো, কিংবা ফ্রেজাল ভার্ব কেম অ্যাক্রস এটাও ইউজ করতে পারো। কেম অ্যাক্রস মানে হঠাৎ করে দেখা হয়ে যাওয়া, চান্সড আপন মানেও হঠাৎ করে দেখা হয়ে যাওয়া। সো ওয়ান ডে হি চান্সড আপন কিংবা হি কেম অ্যাক্রস আ পুয়ার ম্যান, একজন দরিদ্র মানুষ, আ পুয়ার ম্যান। এবং সেই পুয়ার ম্যানটা কিরকম, তারই মতো। পুয়ার ম্যানটা হচ্ছে তারই মতো, অর্থাৎ আ পুয়ার ম্যান লাইক হিম, আ পুয়ার ম্যান লাইক হিম। অ্যান্ড সেড টু হিম, এবং তাকে বলিল, যে কি বলিল, এখানে খাও কি করিয়া। এখানে খাও কি করিয়া মানে হচ্ছে এখানে তোমার দিন চলে কি করে, এখানে তোমার অন্ন সংস্থান হয় কি করে। অর্থাৎ হাউ ডু ইউ ইক আউট। এই যে ইক আউট কথাটা রয়েছে, ইক আউট ইউর লিভিং, এটার মানে হচ্ছে যখন তুমি পরিশ্রম করছো এবং পরিশ্রম করছো তোমার অন্ন সংস্থানের জন্য,
সো ইক আউট ইয়োর লিভিং মানে হচ্ছে তুমি রুটি রোজগারের ব্যবস্থা কিরকম করে করছো, রুজি রোজগার কিরকম ভাবে হচ্ছে। সো ইক আউট ইয়োর লিভিং, কি করে তুমি বেঁচে আছো, কি করে তোমার অন্ন সংস্থান হচ্ছে। সো হাউ ডু ইউ ইক আউট ইয়োর লিভিং। সে বলিল চাকরি করিয়া খাটিয়া খাই, অর্থাৎ সে বলিল চাকরি করিয়া খাটিয়া খাই মানে খেটে রোজগার করতে হয়, তার মানে খেটে রোজগার করতে হয়। এই যে খেটে রোজগার করতে হয়, এখানে আমরা একটা কিন্তু প্রভার্ব ইউজ করতে পারি। অর্থাৎ তুমি বলতে পারো যে হি রিপ্লাইড, যেহেতু সে এখানে বলিল মানে সে এখানে উত্তর দিল, সেক্ষেত্রে আমরা বলতে পারি যে হি রিপ্লাইড চাকরি করিয়া খাটিয়া খাই, অর্থাৎ খুব কঠিন পরিশ্রম করে আমাকে খেতে হয়। এখানে আই বার্ন দি মিডনাইট অয়েল, এই যে বার্ন দি মিডনাইট অয়েল এই ইডিয়ামটার মানে হচ্ছে কঠোর পরিশ্রম করা। বার্ন দি মিডনাইট অয়েল মানে সারা রাত্রির জেগে কাজ করা হয় এবং রাত্রিবেলা যে তেলের প্রদীপটা জ্বালিয়ে কাজ করা হয় সেই প্রদীপের তেল পুরো শেষ হয়ে যায় এবং খাটতে খাটতে মানে তাকে সারা রাত জেগে খাটতে হয়। অর্থাৎ এখানে মানেটা হচ্ছে বার্ন দি মিডনাইট অয়েল মানে কঠোর পরিশ্রম করতে হয় ফর মাই লিভিং, বেঁচে থাকার জন্য। সো আই বার্ন দি মিডনাইট অয়েল ফর মাই লিভিং। এই বার্ন দি মিডনাইট অয়েল এই ইডিয়ামটার মানে হচ্ছে কঠিন পরিশ্রম করে বা খেটে খাওয়া, কঠিন পরিশ্রম করে বেঁচে থাকা। সো আই বার্ন দি মিডনাইট অয়েল ফর মাই লিভিং। তারপর বলছে কলিকাতায় রোজগারের ভাবনা কি, অর্থাৎ কলকাতায় রোজগার করাটা অনেকটা সহজ, অনেকটা স্মুথ। তুমি বলতে পারো রোজগার করা অনেকটা স্মুথ ইন কলকাতা। সো আর্নিং, রোজগার করা, আর্নিং ইজ, রোজগার করাটা হয় স্মুথ সেইলিং, অনেক সোজা, অনেক সহজ। সো আর্নিং ইজ স্মুথ সেইলিং ইন কলকাতা। স্মুথ সেইলিং শব্দটার মানে হচ্ছে খুব সহজ, খুব সহজভাবে, ঠিক আছে। সো আর্নিং ইজ স্মুথ সেইলিং ইন কলকাতা, সহজেই কলকাতায় রোজগার করা যায়। সুরেন্দ্র বলিল আমাকে একটা চাকরি করিয়া দিতে পারো। এখানে সুরেন্দ্র বলিল, সুরেন্দ্র সেড, বলছে আমাকে একটা চাকরি করিয়া দিতে পারো, অর্থাৎ তুমি কি আমাকে একটা চাকরি ম্যানেজ মানে আমার জন্য একটা কাজ ম্যানেজ করতে পারবে, অর্থাৎ তুমি কি আমার জন্য একটা কাজ করে দিতে পারবে মানে তুমি কি পারবে। এখানে পারা অর্থে আমরা ক্যান বলতে পারি এবং তুমি বলতে সাবজেক্ট ইউ বলতে পারি। সো ক্যান ইউ। এবং চাকরি করিয়া দিতে পারো মানে চাকরির ব্যবস্থা করতে পারো, সেক্ষেত্রে আমরা ম্যানেজ বলবো। সো সুরেন্দ্র আস্কড ক্যান ইউ ম্যানেজ আ জব ফর মি, ম্যানেজ করতে পারবে একটা চাকরি আমার জন্য। সো সুরেন্দ্র আস্কড ক্যান ইউ ম্যানেজ আ জব ফর মি। সে বলিল, হি সেড তুমি কি কাজ জানো, অর্থাৎ তুমি কি প্রকারের কাজ জানো, ঠিক আছে। সেক্ষেত্রে আমরা বলতে পারি হি সেড হোয়াট কাইন্ড অফ ওয়ার্ক, কি ধরনের কাজ। হোয়াট কাইন্ড অফ ওয়ার্ক ডু ইউ নো, তুমি জানো। হোয়াট কাইন্ড অফ ওয়ার্ক ডু ইউ নো, কি ধরনের কাজ তুমি জানো। সুরেন্দ্রনাথ কোনো কাজই জানিত না, অর্থাৎ সুরেন্দ্রনাথ এখানে সাবজেক্ট, জানতো না কোনো কাজ, তাহলে সুরেন্দ্রনাথ জানতো না কোনো কাজ। বলতে পারবো সুরেন্দ্রনাথ জানতো না, ডিড নট নো, ডিড নট নো, যেহেতু এটা সিম্পল পাস্ট টেন্স এবং নেগেটিভ সেন্টেন্স তাই আমরা ডিড নট ইউজ করব। যখন কোয়েশ্চেন করব তখনও ডিডটা সামনে চলে যাবে। সো সুরেন্দ্রনাথ ডিড নট নো কোনো কাজই, কোনো কাজ কি করে করতে হয় সে জানতো না। সো হাউ টু ডু এনি ওয়ার্ক, সুরেন্দ্রনাথ ডিড নট নো হাউ টু ডু এনি ওয়ার্ক, কিভাবে কোনো কাজ করতে হয়। তাই সে চুপ করিয়া ভাবিতে লাগিল, তাই সে চুপ করিয়া ভাবিতে লাগিল। তো এখানে বলা যেতে পারে যে তাই মানে সেই কারণে, তাই মানে সেই কারণে, দ্যাট ইজ ওয়াই সে কি করলো, সে এখানে সাবজেক্ট সে চুপ করিয়া ভাবিতে লাগলো, তাহলে সে ভাবিতে লাগিল মানে সে ভাবনা শুরু করলো চুপ করে, সাইলেন্টলি। তাহলে লিখতে পারবে দ্যাট ইজ ওয়াই, তাই দ্যাট ইজ ওয়াই সে, হি ভাবিতে লাগিল মানে স্টার্টেড, সে শুরু করলো ভাবনা, স্টার্টেড থিঙ্কিং, চুপ করিয়া, সাইলেন্টলি অ্যাডভার্ব। সো দ্যাট ইজ ওয়াই হি স্টার্টেড থিঙ্কিং সাইলেন্টলি। তুমি কি ভদ্রলোক, অর্থাৎ তাকে প্রশ্ন করা হলো তুমি কি ভদ্রলোক, তুমি মানে ইউ, ইউ আর জেন্টলম্যান,
যখন প্রশ্ন করছি তখন সেটা হয়ে যাবে আর ইউ আ জেন্টলম্যান, তুমি কি ভদ্রলোক, আর ইউ আ জেন্টলম্যান। সুরেন্দ্রনাথ মাথা নাড়িল, অর্থাৎ সুরেন্দ্রনাথ নডেড, নড মানে হচ্ছে মাথা নাড়ানো, সো পাস্ট টেন্স নডেড, সিম্পল পাস্ট টেন্স, সুরেন্দ্রনাথ নডেড। তবে লেখাপড়া শেখো নাই কেন, এখানে প্রশ্ন করা হচ্ছে কেন, অর্থাৎ WH কোয়েশ্চেন, সো ওয়াই দিয়ে শুরু হবে ওয়াই। তবে লেখাপড়া শেখো নাই কেন, এখানে বলা যেতে পারে ওয়াই হ্যাভ ইউ নো এডুকেশন। তবে বলতে এখানে দেন বসানো হচ্ছে, তারপরে শেখো নাই কেন, কেন মানে ওয়াই হ্যাভ ইউ নো এডুকেশন, মানে ইউ হ্যাভ নো এডুকেশন, কেন নেই, ওয়াই হ্যাভ ইউ নো এডুকেশন, তোমার কোনো শিক্ষা নেই কেন, মানে লেখাপড়া শেখো নাই কেন। সুরেন্দ্রনাথ বলল শিখেছি, আই হ্যাভ লার্নড, শিখেছি মানে আমি শিখেছি, আই হ্যাভ লার্নড। সে লোকটা একটু ভাবিয়া বলিল, সেই লোকটা মানে দ্যাট ম্যান একটু ভাবিয়া বলিল, মানে একটু ভাবার পরে বলল, অর্থাৎ দ্যাট ম্যান আফটার থিঙ্কিং, মানে আফটার ভাবনা চিন্তা করে বলিল, সেইড। কি বলল, তবে ওই বাড়িতে যাও, মানে ওই বাড়িতে যাও মানে এখানে দেখো ইম্পারেটিভ সেন্টেন্স বলছে, ওই বাড়িতে যাও মানে গো টু দ্যাট হাউস, এরকম একটা ব্যাপার। তাহলে সেন্টেন্সটা আমরা লিখতে পারি যে দ্যাট ম্যান কিছুক্ষণ ভাবিয়া, আফটার পন্ডারিং ওভার আ বিট, পন্ডারিং ওভার ভাবনা চিন্তা করে, ভাবিয়া পন্ডারিং ওভার আ বিট একটু, সো দ্যাট ম্যান আফটার পন্ডারিং ওভার আ বিট একটুখানি ভাবনা পরে, সেইড বলিল ওই বাড়িতে যাও, গো টু দ্যাট হাউস, গো টু দ্যাট হাউস ইম্পারেটিভ সেন্টেন্স। ওখানে বড়লোক জমিদার থাকে, অর্থাৎ একজন বড়লোক জমিদার সেখানে বসবাস করে। অ্যান অ্যাফ্লুয়েন্ট জমিনদার, এখানে বড়লোক বলতে অ্যাফ্লুয়েন্ট বলতে পারো, রিচ বলতে পারো, সো অ্যান অ্যাফ্লুয়েন্ট জমিনদার লিভস দেয়ার, সো অ্যান অ্যাফ্লুয়েন্ট জমিনদার লিভস দেয়ার। এরপর বলছে একটা কিছু করিয়া দিবেই, অর্থাৎ সেই ভদ্রলোক তোমার জন্য কিছু একটা করবেই, সো হি উইল ডেফিনেটলি ডু সামথিং ফর ইউ, সে কিছু তোমার জন্য করবেই। এটাকে অন্যভাবে বলা যেতে পারে যে সামথিং পজিটিভ উইল ডেফিনেটলি কাম আউট, তুমি যদি ওনার কাছে যাও তাহলে সেখান থেকে ভালো কিছু অবশ্যই হবে, সামথিং পজিটিভ উইল ডেফিনেটলি কাম আউট, ভালো কিছু সেখান থেকে অবশ্যই বেরিয়ে আসবে, বা তুমি যে জমিদারের সাথে দেখা করবে এই সাক্ষাতের ফলে অবশ্যই ভালো কিছু একটা ঘটবে, সো সামথিং পজিটিভ উইল ডেফিনেটলি কাম আউট। আই হোপ আজকের লেসন তোমাদের ভালো লেগেছে এবং ট্রান্সলেশনটা কি করে কত সহজে করতে পারা যায়, কিভাবে সেন্টেন্সটাকে তুমি সাজিয়ে নেবে, প্রথমে সাবজেক্ট তারপর ভার্ব তারপর অন্যান্য অংশগুলো, সেগুলো কিন্তু প্র্যাকটিস না করলে হবে না, সেটা একদিনে কখনোই হয় না, তোমাকে রেগুলার প্র্যাকটিস করলেই সেটা তুমি তৈরি করতে পারবে। তোমরা বাড়িতে প্র্যাকটিস করো, যে কোনো বাংলা প্যাসেজকে ইংলিশে ট্রান্সলেট করার চেষ্টা করো, প্র্যাকটিস করতে কোথাও প্রবলেম ফেস করলে অবশ্যই আমাকে কমেন্টে লিখে জানাবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটি লাইক করবে, শেয়ার করবে এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। পরবর্তী লেসন নিয়ে খুব শীঘ্র দেখা হবে, ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, থ্যাংক ইউ।